পৃথিবীর ইতিহাসে যতজন সিরিয়াল কিলার ছিল, ডিয়েগো আলভেস তার মধ্যে অন্যতম ভয়ঙ্কর একটি নাম, যে কিনা একাই ৭০টারও বেশি খুন করেছিল। ডিয়েগো আলভেস নামটি শুনলে হয়তো অন্য সব নামের মতোই মনে হবে, কিন্তু এই নামের পেছনে যে মানুষটি রয়েছে তার কর্মকাণ্ডের কথা শুনলে আচমকায় আপনার কয়েকটি হার্টবিটও মিস হয়ে যেতে পারে। ডিয়েগো পর্তুগালের ইতিহাসের সর্বোত্তম সিরিয়াল কিলার। শুধু এই পরিচয় দিয়েই তার নৃশংস চরিত্রের পুরোটা ফুটিয়ে তোলা যাবে না। লিসবন বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমিক্যাল থিয়েটারে তার কাঠামুন্ডটি সংরক্ষণ করা হয়েছে, সম্পূর্ণ স্বচ্ছ এক কাচের জারের ভেতর। কিন্তু কী ছিল ডিয়েগোর অপরাধ? কতটা নিষ্ঠুর হতে পারেন একজন মানুষ, যার কারণে তার এতটা নির্মম শাস্তি হতে পারে? চলুন এটাই জেনে নেব আজকে। ডিয়েগো আলভেসের জন্ম 1810 সালে স্পেনের গেলিসিয়ায়। কাজের তাগিদে মাত্র 19 বছর বয়সে দেশ ছেড়ে পর্তুগালের রাজধানী লিসবনে পাড়ি জমান এই সিরিয়াল কিলার। সেখানের বিভিন্ন সম্ভ্রান্ত পরিবারে গৃহকর্মী হিসেবে অনেক বছর কাজ করেন ডিয়েগো, কিন্তু চাকরির সামান্য মাইনেতে পোষা ছিল না তার। শীঘ্রই তিনি বুঝতে পারলেন অপরাধ জগতে নামতে পারলে এর থেকে ঢেরও বেশি মুনাফা লাভ করতে পারবেন তিনি। সেই থেকেই বিগড়ে যাওয়া শুরু তার। ধীরে ধীরে নেশার জগতে নাম লেখান তিনি। তারপর চুরি, ডাকাতি, রাহাজানির মধ্যে দিয়ে অপরাধ জগতে নিজের অবস্থানকে শক্ত করে ফেলেন ডিয়েগো। মাত্র 26 বছর বয়সে শহর ছেড়ে শহরতলিতে চলে আসেন ডিয়েগো। আশ্রয় নেন আগুয়াস লিভরেস নামের জলপ্রণালী বা নালার কাছে। সেখানকার বিভিন্ন বাড়িতে কাজ করতে থাকেন। আগুয়াস লিভরেস হল বিশাল এক জলপথ, যা দিয়ে পর্তুগালের বড় বড় নদীতে পানির সঞ্চার হয়। পাশাপাশি সেখানে স্থাপত্যকলার অনিন্দ্য সুন্দর নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে একটি সুবিশাল সেতু এবং বড় একটি সড়ক পথ। কৃষক এবং বণিকদের মধ্যে যারাই ব্যবসা বাণিজ্যের জন্য রাজধানীতে যেতে চাইতেন, তাদের এই পথ ব্যবহার করতে হতো। ডিয়েগো তাই তার হত্যার লীলা খেলার জন্য এই পথকেই বেছে নেন। ব্রিজের আড়ালে ঘাপটি মেরে লুকিয়ে থাকতেন মৃত্যুদূত ডিয়েগো আলভেস। যখন কোনো কৃষক বা ব্যবসায়ীকে সওদা করে ফিরতে দেখতেন, সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়তেন তার ওপর। নিরস্ত্র প্রতীকের সর্বস্ব কেড়ে নিতেন তিনি। তারপর 213 ফুট উঁচু ব্রিজ থেকে নালায় ফেলে দিতেন হতভাগা ভুক্তভোগীকে। 3 বছর ধরে এই নৃশংস অব্যাহত রাখেন তিনি। এই 3 বছরে মোট 70 জনকে হত্যা করে নালায় ফেলে দেন ডিয়েগো। গ্রাম থেকে এক এক করে কৃষক নিখোঁজ হয়ে যাচ্ছিল রহস্যজনকভাবে। গ্রামের অনেকেরই ধারণা ছিল যে আর্থিক অনটনে আত্মঘাতী হচ্ছেন, এমনটাই রটে যায় এলাকায়। কিন্তু নিখোঁজের সংখ্যাটা যখন বাড়তে শুরু করে, তখন পুলিশের সন্দেহ হয় এর পেছনে অন্য কারণ অবশ্যই আছে। পুলিশ খুনির সন্ধান শুরু করতেই ডিয়েগো বুঝতে পারেন এবার তিনি ধরা পড়বেন। তাই 3 বছরের জন্য নিরুদ্দেশ হয়ে যান তিনি। বিষয়টি একটু ঠান্ডা হতেই ফেরও খুন শুরু করেন ডিয়েগো। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে সমর্থ হয়ে আরও সাহস পেয়ে একটি ডাকাত দল গঠন করেন ডিয়েগো। তারপর সেই দুর্ধর্ষ দল নিয়ে যেসব ধনী ও সম্ভ্রান্ত বাড়িতে তিনি কাজ করতেন, সেসব বাড়িতে ডাকাতি, লুটতরাজ ও হত্যাকাণ্ড চালান তিনি। কিন্তু নতুন এই পরিকল্পনায় তিনি বেশি সুবিধা করতে না পারলেও ধরা পড়ে যান পুলিশের হাতে। স্থানীয় এক ডাক্তারের বাড়িতে 4 জনকে হত্যা চেষ্টার সময় আকস্মিকভাবে ধরা পড়ার পর আদালতে ডিয়েগো আলভেস স্বীকার করেন 70 জনকে নিষ্ঠুরভাবে খুন করেছেন তিনি। ডিয়েগোকে তার কিছু হত্যাকাণ্ডে সাহায্য করেছিলেন সেলেইরো নামে একজন। অপরাধ প্রমাণিত হওয়ায় 1841 সালে তাদের একসঙ্গে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কিন্তু এখানেই ডিয়েগো আলভেসের অধ্যায়ের সমাপ্তি হলো না। ওই সময়টাতে চিকিৎসা বিজ্ঞানের বিপ্লব চলছিল। মানুষের কর্মকাণ্ডের সঙ্গে তার মস্তিষ্কের সংযোগ কোথায়, এ নিয়ে গবেষণা হচ্ছিল বিস্তর। তার মৃত্যুর পর লিসবনের ডাক্তাররা আবেদন করলেন ডিয়েগোর মুন্ডুটা যেন তাদের দেওয়া হয় গবেষণার জন্য।
সেই থেকে একটি কাচের জারায় প্রিজারভেটিভসের মধ্যে মুন্ডুটি আজও সংরক্ষিত আছে। এবং একই সঙ্গে কুকর্মের ফলাফল কতটা ভয়ানক হতে পারে সে বার্তাও দিয়ে যাচ্ছে পৃথিবীর মানুষকে। ঘটনাটি জেনে আপনার কী অনুভূতি প্রকাশ পেল অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।